জামাতের ফাঁদে পইড়া এনসিপির কান্নাকাটি শুরু হয়ে গেছে। নিউজটা আগে পড়েন, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। অতি চালাকের গলায় দড়ি বইলে একটা কথা আছে। জামাতের ফাঁদে যেই পা দিছে সেই ধ্বংস হয়ে গেছে। চরমোনাই আগেই বুঝবার পারছিল যে জামাত ভবিষ্যতে কি করবার পারে, আর জামাত কখন কিভাবে পাল্টি নেয় সেটা এতদিন জোটের মধ্যে থাইকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মানে চরমোনাইয়ের নেতারা বুঝবার পারছে। তাই নির্বাচনের আগেই শুরুত কইরা সইরা পড়ছে। এনসিপি প্রথম দিকে ভালোই ছিল, তারা বিএনপির সাথে জোট করার একটা সিদ্ধান্ত নিছিল, কিন্তু ওই যে হাঙ্কের পীর সাহেব আছেন, পিনাকি স্যারের কথা শুইনা জামাতের সাথে যোগ দিয়ে এখন কান্নাকাটি করতেছে। কি ঘটনা ঘটছে সেটা কইতাছি। এখন পিনাকি স্যারের কথা শুইনা তারা যে জামাতের সাথে জোট করলো, তারপর থেকেই শুরু হয়ে গেছে। ওই যে কইছিল না, তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টু সাহেবের কথা। তো এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির কথা শোনে নাই, শুনছেন হাঙ্কেরে পিনাকি স্যারের কথা। এখন শুরু হয়ে গেছে কান্নাকাটি, আর শেষ নাই। ঠিক আছে, ভাল লাগবে জামাত যে এটা প্রতিশোধ নিচ্ছে এনসিপির উপরে, তার প্রমাণটাও দিমু। ঠিক আছে, একবারে চেলচেলাইয়া বুঝা যাবেন যে এনসিপির উপরে জামাতের এইটা প্রতিশোধ। কারণ আপনারা আগেই দেখছেন যে এনসিপির নেতারা জামাতকে নিয়ে কি ধরনের বক্তব্য দিছে। এনসিপির নেতারাই কিন্তু প্রথমে কইছে জামাত যুদ্ধ অপরাধী, জামাত দেশদ্রোহী, জামাত বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, জামাত গুপ্ত রাজনীতি করে। এগুলো এনসিপির নেতারা কইছে। আমি শুনাইয়া দিব, তাদের বক্তব্যগুলা শুনাইয়া দিব। আগে এনসিপির সাথে কি হয়েছে সেটা একটু কইয়া লই, মজা পাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে কিছুদিন আগে জামাতের প্রার্থী যারা ছিল বিভিন্ন এলাকায়, তাদের নাটক আপনারা দেখছেন না? আমার ভিডিও কিন্তু দেখছেন, কইয়া দিছি। তারা নাটক সাজালো কি, যে তারা তাদের নমিনেশন প্রত্যাহার করবে। তো প্রত্যাহার করতে গেলে ইসির কাছে যা দরখাস্ত দেওয়া লাগবে, এই দরখাস্ত যাতে না দেওয়া লাগে, তাই তাদের এই 2 4 5 জন যেগুলো কর্মী ছিল তাদেরকে তারা আগেই বুঝাইছে, শোন, হ্যাঁ, আমি কিন্তু ওই ইসিতে যাইয়া পদত্যাগপত্র মানে সরি এই যে নমিনেশন পত্র বাতিলের জন্য দরখাস্ত দিব। তো তার আগে তোরা করবি কি, আমাকে আটকাবি। ঠিক আছে, আটকাবি যখন, তখন তো সব ভিডিও টিডিও হবে, সোশ্যাল মিডিয়ায় ছড়া পড়বে, জামাতের বট বাহিনীরা সেটা ছড়াই দিবে, বুঝানো যাবে। তো করলো কি, তাদেরকে কার্যালয়ে ঢুকে তালা দিল, আবার কাউকে বাড়ির মধ্যে ঢুকে রেখে সেখানে আটকায় দিল, আর ছড়াই দিল যে আমাকে নেতা কর্মীরা হামাক ছাড়া আর কাউকে সাপোর্ট করবি না। ঠিক আছে, এই নাটক করার পরে তারা আর তাদের প্রার্থিতা বাতিল করে নাই। এত নাটক করার পরেও যখন হয় নাই, তখন এই যে জামাতের যে সকল প্রার্থীরা তাদের নমিনেশন প্রত্যাহার করে নাই, তারা এখন এনসিপি কে বয়কটের ডাক দিছে। বয়কট মানে এনসিপি বয়কট। ঠিক আছে, এনসিপি বয়কট মানে তো বুঝতে পারছেন যে ওই এলাকায় জামাতের যেগুলো সমর্থক আছে তারা আর এনসিপি কে সমর্থন করবে না। এখন এই 11 দলের জোটের ভিতর থেকে এনসিপি কথাও কবার পারছে না যে কি কথা কবে। কারণ এনসিপির যেই শীর্ষ নেতারা আছে, এই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, এই কয়েকজনা এই জামাত কিন্তু মন্ত্র পড়াইছে, মন্ত্র। তাই এরা তো এদের আসনে তো ঠিকই জামাত সুযোগ সুবিধা দিয়ে দিছে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে আরো অনেক যেগুলো আছে আর কি, 30টা দেওয়ার কথা, সেগুলাতে জামাত বাঁশ দিচ্ছে এনসিপি রে, বাঁশ। আর সেই বাঁশের প্রথম হচ্ছে এইটা। ঠিক আছে, এনসিপি বয়কট। এখন এই এনসিপি রে বয়কট করার পরে এনসিপির ওখানকার যে প্রার্থী, তাই বলছে জামাত বিশ্বাসঘাতকতা করতেছে। হ্যাঁ ভাইজান, আপনারা এতদিন পরে বুঝতে পারলেন যে জামাত বিশ্বাসঘাতকতা করবে। ঠিক আছে, এই যে অপরদিকে বিএনপি দেখছেন, বিএনপির কথা যারা শোনে নাই তাদেরকে কিন্তু তারেক রহমান দল থেকে বহিষ্কার করে দিছে। এমনকি এই রুমিন ফারানাকেও বহিষ্কার করে দিচ্ছে। কথা শুনবেন না, বহিষ্কার করে দিবে। জামাত সেটা করে নাই, এখন পর্যন্ত করে নাই, আর এটা ভবিষ্যতে করবে বলে মনে হয় না। কারণ এনসিপির উপরে তারা প্রতিশোধ নেওয়া শুরু করছে। কেন প্রতিশোধ নিচ্ছে সেটাও করছি। ঠিক আছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য শোনেন, ছোট্ট করে শোনেন। জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন,
ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। দেখছেন, এটা জোট করার আগে যখন বিএনপি কইছিল যে তোমরা চাইলে আমাকে সাথে জোট করবার পারবেন, ঠিক আছে, বিএনপি তাদেরকে জোটে নেয় নাই, ভালো হয়েছে, তখন কিন্তু এই কথাগুলো কইছিল জামাতের বিরুদ্ধে। এখন সেই জামাত তাদের কাছে সাধু হইয়া গেছে, দাদুর কাছে পয়সা পড়ছে হচ্ছে আঙ্কেরে এই এনসিপি, বৈশা এখন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি। ঠিক আছে, শুধু চট্টগ্রাম ৮ আসনেই যেটা হয়েছে তা না, মেলাগুলো আসনে এরকম হয়েছে। আবার অন্যান্য যেগুলো প্রার্থী দিছে একটা দুইটা করে যারা দলের ভিতরে আছে তাদের সাথেও চলতেছে এই অবস্থা। কিন্তু এগুলো ছড়াচ্ছে না, কেন ছড়াচ্ছে না সেটা আমি মেলাবার করছি। এই সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী আছে, ঠিক আছে, এই বট বাহিনী শুধু তাদের ভালো কথাগুলো ব্যাপকভাবে ছড়ায় দেয়, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, কিন্তু ভিতরে ভিতরে যে এরকম গ্যাঞ্জাম চলতেছে এগুলো কিন্তু তারা শেয়ার করতেছে না। ঠিক আছে, আসল কথা কিন্তু আমি ফাঁস করে দিব, আর আপনাদের সেগুলো কিন্তু ছড়াই দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এখন এনসিপি কি করবে? এনসিপি এখন এই যে জামাতের শীর্ষ নেতাদের দিকে আঙ্গুল তুলছে যে আপনারা আমাকে ডেকা নিয়ে এসে আপনাদের সাথে জোট করাইয়া এগুলো কি শুরু করছেন? আপনাদের সাথে যে শর্ত ছিল যে আমরা যেগুলো প্রার্থী দেবো সেগুলাতে আপনার নেতাকর্মীরা আমাদেরকে সহযোগিতা করবে, জামাতের শীর্ষ নেতারাও কইছিল যে আমাদের শরিক দলের প্রার্থী যেখানে থাকবে সেখানে আমাকে প্রার্থী থাকবে না, আমাদের নেতাকর্মী তাকে সহযোগিতা করবে। সহযোগিতা মানে হচ্ছে এনসিপি বয়কট, ঠিক আছে। এখন জামাতকে বিশ্বাসঘাতক বলতেছে এনসিপি, এটা চলতে থাকবে। আর এই বিশ্বাসঘাতকতার একবারে শেষ নাটক দেখবেন 12 ফেব্রুয়ারি এই জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে এনসিপি নামের কোন একটা দল আসিল বলে আর মনেও পড়বে না, কারণ সব জায়গা থেকে বিএনপি জয় জয় কার দেখতেছেন। তারেক রহমান যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নেমে আসতেছে, ঠিক আছে। আর দুই চারটা ওই যে বক্তব্যের শেষে বা শুরুতে স্টেজের সামনে যে লোকজন আসতেছে সেই ভিডিওগুলো জামাত শিবিরের বট বাহিনী ছড়াই দিচ্ছে, আর করছে যে বিএনপির সমাবেশে নাকি লোকই আসতেছে না। কিন্তু এই যে মেন স্ট্রিম গণমাধ্যম যেগুলো আছে, বিভিন্ন টেলিভিশন আছে, তারা কিন্তু সত্য কথা তুলে ধরতেছে, আর সেগুলো শেয়ারও খুব একটা হচ্ছে না, লাইক কমেন্টও হচ্ছে না। কেন হচ্ছে না? আবারও বলতেছি, সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী বেশি, বিএনপির নেতাকর্মীদের অ্যাক্টিভিটি কম, আমরা খুব একটা প্রচার করে বেড়াচ্ছি না, সেই জন্য সেগুলো প্রচারও হচ্ছে না। তাই আমাকে উচিত সেগুলো একটু প্রসার করে দেওয়া, ঠিক আছে। তো এখন এনসিপি কি করবে? চরমনাই তো আগে চলে গেছে, তাই না? চরমনাই কইছিল জামাত কি জানো আর কি, যা কোটা আমি বললাম না, নিজের মুখ দিয়ে বলা যাবি না, কিন্তু আপনারা বুঝে নিয়েন, শুনে নিয়েন। এনসিপি এখন সেই চিন্তা ভাবনার মধ্যে আছে, যে কোনো সময় এই জোট ভেঙ্গে খান খান হবার পারে। বিশেষ করে এনসিপি থাকবে বলে মনে হয় না, ঠিক আছে। তো এনসিপির জন্য যখন বিএনপির দরজা খোলা ছিল সেই দরজা এনসিপি ঢোকে নাই, তিনি ঢুকছেন জামাতের কলা কৌশলের ভিতরে, যা চাইছে তাই দিছে জামাত। কারণ হচ্ছে কি, ঠিক ম্যাটটা দিবে নির্বাচনে, এই জন্য জামাতের কাছ থেকে যা চাইছে এনসিপি তাই দিছে। এখন এনসিপি বয়কট, জামাত বিশ্বাসঘাতক, দুইজন দুইজনেই লেগে গেছে, আরো লাগবে, আরো লাগবে, ঠিক আছে। তো কলিজার ভাই বোনেরা, ভিডিওটা একটু ছড়াই দিয়ে লাইক কমেন্ট করেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন, কারণ এটা ছড়াই দেওয়া দরকার। অন্যান্য জোটে যারা আছে তাদের কথাও ফাঁস করে দিব, ঠিক আছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।